দেশ পুনর্গঠনে দ্রুত স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি মন্তব্য তারেক রহমানের। বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন। সোনার বাংলা গড়ার কথা বলে দেশ শ্মশানে পরিণত করেছে আওয়ামী লীগ মন্তব্য জামায়াত আমিরের। আজহারের মুক্তি দাবি। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। দাবি না মানায় কুয়েটে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ। উপাচার্যের পদত্যাগ দাবি। প্রতিবেদন জমায় সময় চেয়েছে তদন্ত কমিটি। এবং ঢাকা রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি, নারী শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার আরও 3 মোবাইল, দেশীয় অস্ত্র উদ্ধার। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিকা আজিজ। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনের দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করা। শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। প্রায় 15 বছর পর যশোর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলন ঘিরে সকাল থেকেই নেতাকর্মী জমায়েত হয় যশোর ঈদগাহ ময়দানে। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনে 31 দফা ঘোষণা করেছে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। কিভাবে এই যে বিগত স্বৈরাচার তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করে এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 2.5 বছর আগে 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন, যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ধন্যবাদ। এবার সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্ধারণ করা হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ সরকার সোনার বাংলা গড়ার নামে শ্মশান বাংলা গড়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে লক্ষ্মীপুরে জেলা জামায়াতের সমাবেশে তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ জুলুম নির্যাতনের রাজনীতি করেছিল, যার কারণে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সহকর্মী সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সকাল থেকেই লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জামায়াতে ইসলামীর নেতাকর্মীতে। প্রকাশ্যে জামায়াতের এই বিশাল গণজমায়েত দীর্ঘ 28 বছর পর। শনিবার সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ সোনার বাংলা গড়ার কথা বলে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছে। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। বর্তমান প্রজন্ম আগামীর নতুন বাংলাদেশ গড়বে মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, আর কোনো অন্যায় সহ্য করা হবে না, দেশের তরুণরাই রুখে দেবে সব অন্যায়। যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। 24-এর 5 আগস্ট স্যালুট যুবকরা তোমাদেরকে।
তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। চিরমুক্তির জন্য এবার জেগে উঠো, এবার শপথ নাও, আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়ব ইনশাআল্লাহ। এই সময় জামায়াত আমির দলের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির জোর দাবি জানান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। 6 দফা দাবি মেনে না নেয়ার প্রতিবাদে শনিবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও ক্যাম্পাসে হামলাকারী সন্ত্রাসীদের ছবি সম্মিলিত পোস্টার সাঁটানো হয় এবং উপাচার্যকে বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সময় চেয়েছে কমিটি। নূর ইসলাম রকি রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। গেল 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে বহিরাগত সন্ত্রাসীরা। গুলি করা হয় শিক্ষার্থীদের উপর। এই ঘটনার পর থেকে সাধারণ শিক্ষার্থীরা 6 দফার দাবিতে মাঠে নামে। কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় দাবিগুলোর 5টি মেনে নেওয়া হয় বলে জানান উপাচার্য। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের দাবি আংশিক মেনে নেওয়া হয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি, যদিও হামলাকারীরা সবাই শনাক্ত। এর প্রতিবাদে তারা 21 ফেব্রুয়ারি রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি প্রধান উপদেষ্টা বরাবর 6 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। আজ শনিবার দুপুর 12টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বিভিন্ন হলের সামনের সড়ক প্রদক্ষিণ করে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এসে শেষ হয়। সেই সঙ্গে হামলাকারীদের ছবি সহ পোস্টার সাঁটানো হয় ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে। এ সময় শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না বলে স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা। অতি দ্রুত সরকারের নিকট আবেদন জানাই, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, যাতে সরকার অতি দ্রুত তাদের গ্রেফতার করেন এবং আমাদের বর্তমান পজিশনের আমরা পদত্যাগ চাই। এদিকে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে তদন্ত কমিটির এক সদস্য। সুষ্ঠুভাবে তদন্ত কাজ সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন হবে। ইতিমধ্যে একটি কর্মদিবস অতিবাহিত হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে আজকে আমরা প্রতিদিনও কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় যে সম্ভব হয়তো হবে না যদি না আমরা সকলের সহযোগিতা পাই। নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে দ্রুত সব দাবি বাস্তবায়নের দাবি শিক্ষার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝিনাইদহের নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডারকে 2 সঙ্গী সহ হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে 2 সহযোগী সহ প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদের হত্যা করে। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমে খুদে বার্তা পাঠায় আরেক সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনী। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। 3 জনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। নিহতরা হলেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সামরিক কমান্ডার হানিফ আলী, তার শ্যালক একই উপজেলার লিটন ও কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম। নিহত হানিফের নামে হত্যা সহ অন্তত 15টি মামলা ছিল। প্রাথমিকভাবে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে হানিফ, যার কথা বলছি, সে পূর্ব বাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল। মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উভয় পক্ষের মধ্যে একটা বিষয় নিয়ে এক সময় রক্তাক্ত জনপদ খ্যাত কুষ্টিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থী সন্ত্রাসী বাহিনী। প্রভাব বিস্তারে সরকারি বেসরকারি দপ্তরে দিচ্ছেন প্রকাশ্যে অস্ত্রের মহড়া। উদ্বিগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। আতঙ্ক বাড়ছে জনমনে। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। 18 ফেব্রুয়ারি রাত 11টা হঠাৎ 10-12 জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র হাতে গুলি করতে করতে প্রবেশ করে কুষ্টিয়ার গড়াই নদীর বালুরঘাটের ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়াঙ্কা বিক্সে। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে এখানকার কর্মচারীদের। গুলি করে ম্যানেজার সামিউল ইসলামের পায়ে। লুটপাট করে নিয়ে যায় টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র। আমার ভিতর থেকে কলসাপি ডেকে নিয়ে এসে পায়ে ঠেকায় গুলি করলো। যা টাকা পয়সা ছিল প্রায় 2 লক্ষ টাকা, ওইগুলো নিয়ে যায়। এখন ওরা আসি 4-5 জন আমার মাথায় বন্দুক ধরে
কষ্ট তোরা কথা বলবি না, চেঁচাবি না, তোর কথা বলে তোর গুলি করে মারি দেবো। ওর ফোনটা কেড়ে নিয়ে করছে যে পায়ে গুলি কর, পায়ে গুলি কর। আরেকজন বলছে যে না, গুলি করার দরকার নেই, ফোন নিয়েছো, ফোন নিয়ে চলো। এর আগে গত 3 ফেব্রুয়ারি কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড অফিসে প্রকাশ্য দিনে দুপুরে কয়েক রাউন্ড গুলি চালাই অস্ত্রধারী সন্ত্রাসীরা। একইভাবে গড়াই নদীর ড্রেজিং প্রকল্প সহ দৌলতপুরের একটি ব্রিজ নির্মাণ কাজেও চালানো হয় বোমা হামলা। ফলে এক সময়ের চরমপন্থীদের অভয়ারণ্য খ্যাত কুষ্টিয়ায় আবারও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠাই উদ্বেগ বাড়ছে জনমনে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। ভয় মানে কি, আমার আবাসনবাসীতে একদম ফুল আতঙ্ক বিরাজ করতেছে। আমরা যদি সুস্থভাবে একটা ব্যবসা যদি না করতে পারি তাহলে আমরা কি করে খাবো? গড়াই প্রজেক্টে অবস্থিত 6টি ডিজারের স্টাফ এখন ভয়ভীতির মধ্যে আছে। এই ভয়ভীতির কারণে ড্রেজিং কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তবে পুলিশ বলছে বোমা হামলা ও গোলাগুলির ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন তারা। দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। কিছু আমরা ফুটেজও পাইছি, সেটা নিয়ে আমরা দেখতেছি। ফুটেজ দেখে আমরা আগাচ্ছি, কেমন আমরা কাজ করতেছি, সেই কাজ অনুযায়ী দেখা যাক কি হয়। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না গেলে থমকে যেতে পারে জেলার চলমান উন্নয়নমূলক কাজ, এমনটিই মনে করছেন ঠিকাদার সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল 11:30টায় সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, শনিবার রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের মুহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ডাকাতির সময়ে ধর্ষণের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন পুলিশ সুপার। এর আগে সোমবার মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় 3 ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। দায়িত্ব অবহেলায় প্রত্যাহার করা হয় নাটোরের বড়াইগ্রাম থানার ওসিকে। যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন, মোবাইল, টাকা এবং অনেক নারী ছিলেন, সেখানে তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে। জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 21 বছর ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি। সংস্কারের অভাবে গ্রন্থাগারটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রয়োজনীয় সংস্কার শেষে লাইব্রেরিটি পুনরায় চালুর দাবি সচেতন মহলের। শাহিন সুমনের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কোথাও পড়ে গেছে পলেস্তরা, কোথাও খুলে নেওয়া হয়েছে জানালা, তালাবদ্ধ হয়ে আছে বইয়ের তাকগুলো। সময়ের পালা বদলে নষ্ট হয়ে গেছে অধিকাংশ বই। 1985 সালে 14,000-এর বেশি বই নিয়ে নগরীর বান রোডে 58% জমির উপর গড়ে তোলা হয় লাইব্রেরিটি। তবে নানা সমস্যায় 2004 সালে বন্ধ হয়ে যায় এটি। 2012 সালে জেলা প্রশাসককে সভাপতি করে 7 সদস্যের কমিটি নিয়ে লাইব্রেরিটির কার্যক্রম সচল করার চেষ্টাও কাজে আসেনি। ডিসি সে বলছে মেরামত করিয়ে দেবো, কোনো মেরামত তো করতে আসে না, খালি সময় নিতে আসে। সংস্কার করে বই পড়ার মতো পরিবেশ সৃষ্টি করা হলে নতুন পাঠকের সৃষ্টি হবে বলে আশা সচেতন মহলের। একটা লাইব্রেরি যেটার স্থাপনা আছে, পুরানো বইয়ের একটা বিরল সংগ্রহ আছে, সেই লাইব্রেরিটিকে পুনরায় চালু করা, সেটার জন্য খুব বেশি অর্থের বরাদ্দ প্রয়োজন বলে আমরা মনে করি না। এখানে যেটা দরকার সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা এবং প্রশাসনিক উদ্যোগ। লাইব্রেরিটি পুনরায় চালু ও প্রয়োজনীয় সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এটা আমি একজনকে দায়িত্ব দিয়েছি, ও আমাকে রিপোর্ট করবে, আসার পরে আমি এটা নিয়ে কাজ করব। বরিশাল পাবলিক লাইব্রেরিতে আজীবন সদস্য আছেন 600 জন। সবশেষ 1100 জন সদস্য ছিল লাইব্রেরিটিতে। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল।
রাজশাহীতে জমি জমা সংক্রান্ত জেরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত অন্তত 10 জন। শনিবার সকাল 11টার দিকে দুর্গাপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে ফেরদৌসি ও জিন্না নামে 2 জন নিহত হন। আমরা ইজার পাই না, তারা অভিযোগ দিন, আমরা এটা তদন্তমাত্র ব্যবস্থা নিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় আব্দুল হাকিম পিন্টু নামে এক সোর্সের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের হত্যা মামলার আসামি করা হয়েছে। হয়রানির উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতারা পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের এই মামলায় জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা বলছেন, প্রভাবিত হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশও মামলাটি নিয়ে রয়েছে অন্ধকারে। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী তারেক রহমানের পাঠানো রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের চরবাগাডাঙ্গার বাসিন্দা আব্দুল হাকিম পিন্টুকে গেল 12 জানুয়ারি কুপিয়ে আহত করা হয়। 10 দিন চিকিৎসাধীন থাকার পর 24 জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। মৃত্যুর পর তার বাবা বাদী হয়ে 25 জানুয়ারি সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় বিএনপি নেতা আশরাফ মাস্টার, আজিজুল হক, ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু সহ অনেককে। অভিযোগ আছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর আলী, নুরুল ইসলাম ও জুয়েল মেম্বার পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে মামলায় ফাঁসিয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক দল চরবাগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যানের উপর বা আমাদের এলাকাবাসীর লোকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যেমন আওয়ামী লীগের সভাপতি উমর চেয়ারম্যান, কাঁতি লীগের সভাপতি নুরুল, জুয়েল মেম্বার, নাসির, এরা এই মৃত্যুটাকে একটা পক্ষের প্রতিপক্ষভাবে নিজেদের কাঁধে তুলে দিয়েছে বা লাশটাকে কিনে ব্যবসা করছে। তারা যদিও মৃত্যুর আগে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মাত্র কয়েকজনের নাম বলে গেছেন আব্দুল হাকিম পিন্টু। মশা মামা মশা মামা ইচ্ছে মানে মশা মামা মাইছে আর কে লুলা তাও লুলা মামা আর কে মামা। নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে পুলিশকে বাদ দিয়ে অন্য সংস্থাকে তদন্তের দাবি জানান নিহত পিন্টুর স্বজনরা। রাজশাহীর এই যে পিবিআই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট যদি এটা তদন্ত যদি নিতক্ত মনে হয়, সুষ্ঠু তদন্তর মাধ্যমে এর সঠিক বিচারটা ঠিকভাবে নাটের গুরু হয়ে বাড়িয়ে চলে আসবে। মামলাটি নথিভুক্ত করার আগে সঠিক তদন্ত করার জন্য পুলিশকে অনুরোধ করেও কাজ হয়নি জানিয়ে এই বিএনপি নেতা বলছেন, হয়রানি করতেই হত্যা মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতা কর্মীদের। বিশেষ করে পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে কেসটা সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি, আপনারা তদন্ত করে সঠিকভাবে তারা যারা দোষী। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়না তদন্তে মৃত্যু নিয়ে রহস্যের জট খুলবে, প্রকৃত অপরাধীরাই আইনের আওতায় আসবে। মারা যাওয়ার পরে তারা থানায় এসে এজাহার দেয়, এজাহারের প্রেক্ষিতে আমি মামলা রেকর্ড করি। এই মামলার এজাহারনামীয় একজন আসামিকে গ্রেপ্তার করি, অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে আমাদের। মৃত্যু রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি চরবাগাডাঙ্গাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জের শ্রীনগরে আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার খাহাচুরাইনে আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সেলিম খান। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এ সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির
সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দাতা সদস্য গাজী শফিউদ্দিন আহমেদ, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশ পুনর্গঠনে দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি, মন্তব্য তারেক রহমানের। বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন। সোনার বাংলা করার কথা বলে দেশ শ্মশানে পরিণত করেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। আজহারের মুক্তি দাবি। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। দাবি না মানায় কুয়েটে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যের পদত্যাগ দাবি, প্রতিবেদন জমায় সময় চেয়েছে তদন্ত কমিটি। এবং ঢাকা রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি, নারী শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার আরও 3, মোবাইল, দেশীয় অস্ত্র উদ্ধার। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।